আমাদের আনন্দ উৎসব অবশ্যই আছে। আমাদের শুধু না, গোটা বাংলাদেশের আনন্দ উৎসব যে তারেক রহমান আমাদের বাংলার আগামীতে যে সমস্ত লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণের জন্য উনি একটা সব জায়গাতেই উনি একটি গঠনমূলক বক্তব্য দিতেছেন। আমি আশা করতেছি রাজশাহীতে সেই গঠনমূলক বক্তব্য দেবেন এবং উত্তর অঞ্চলে রাজশাহী সহ উত্তর অঞ্চলের উন্নয়নের কথা বলবেন, মানুষের কথা বলবেন এবং আগামীতে যে দেশ গড়ার কথা বলবেন, তরুণদের যে কী করবেন সে কথাও বলবেন। একটা কিনলাম ধানের শীষে ভোট দিন, আর একটা কিনলাম মা মাটি ও মানুষের নেত্রী খালেদা জিয়ার ছবি, জননেতা তারেক রহমান আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দুইটা নিলাম, মোট 4টা নিচ্ছি। একটা ব্যবহার করব আমি, আর একটা আমার স্ত্রী ব্যবহার করবে। ভোটের দিন বা ভোটের 2 দিন আগে ব্যবহার করব, আর এখন তো ব্যবহার করা দরকার হচ্ছে না। আমি একটা নিচ্ছি, 2টা নিব টোটাল। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদের রাষ্ট্রপতি আদর্শে বিশ্বাসী, 19 দফা, তারেক রহমানের 31 দফা, এবং আগামী দিন বাংলাদেশ যে বিনির্মাণের 17 বছর পরে বিনির্মাণের জন্য যে সুযোগটি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং উনি আগামীকাল আগমন হচ্ছে ওনার রাজশাহীতে। রাজশাহীর মানুষ হিসেবে আমরা খুব আনন্দিত। আমাদের অনুভূতি তো আসলে আমরা অধীর আগ্রহে আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য ওয়েট করতেছি। উনি 22 বছর ধরে এই দেশে এই স্থানে আসতে পারেনি, নর্থ বেঙ্গলে উনি আসবেন। এই রাজশাহী তথা উত্তরবঙ্গের লোকেরা অধীর আগ্রহে ওয়েট করছে ওনার জন্য। আমরা ফুলি প্রিপেয়ার টু ওয়েলকাম হিম, আওয়ার বিলাভেড লিডার। সেজন্য আমরা এখানে ওয়েট করতেছি। দেখতেছেন আপনার রাত্রিতেই শত শত হাজার হাজার মানুষ এখানে প্রেজেন্ট। আসলে প্রথমে 71 চ্যানেলকে ধন্যবাদ। আর আমাদের রাজশাহী ধানের শীষেরই এলাকা, এটাকে ধানের শীষের ঘাঁটি বলা হয়। এখানকার মানুষ ধানের শীষকে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি। তো এদের উচ্ছ্বাসের কথা আপনাকে যদি এক লাইনে ভাষায় প্রকাশ করি সেটা বলা যাবে না। এখানকার মানুষ আনন্দে আত্মহারা, একেবারে তাদের মনে পুলকিত হচ্ছে আনন্দ। এই আনন্দ ধরে রাখার জন্য তারা সাজ রবে সেজেছে। রাজশাহী আপনারা দেখেছেন এমনি সাজ রবে সবসময় সেজে থাকে। হ্যাঁ, রাজশাহী অত্যন্ত আলোকসজ্জায় থাকে। সেই আলোকসজ্জায় আরও সজ্জায়িত করা হয়েছে। এবং আমরা রাজশাহীর যারা নারী আছি তারা সবাই ধানের শীষের জন্য পাগল। পুরুষরা কেউ যদি অন্য দলে ভোট দেয়, নারীরা সবাই ধানের শীষে ভোট দেয়। নারীর উপস্থিতি যতটা থাকবে তত, শুধু যদি নারীরাই বসে তাহলেও এই মাঠটা ভরে যাবে। মুহূর্তের প্রস্তুতি, আমাদের মাঠের প্রস্তুতি সম্পূর্ণ, এবং রাজশাহী শহরের নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো প্রায় প্রস্তুতি সম্পন্ন। প্রশাসন নিরাপত্তার বিষয়টা দেখছে, আমাদের ব্যাপক ভলেন্টিয়ার টিম আছে, তারা কাজ করছে, এবং কালকে মাঠ এবং পুরো রাজশাহী শহরে আমাদের একটা ভলেন্টিয়ার বিশাল বড় একটা টিম কাজ করবে। এবং শুধু নিরাপত্তা না, পাশাপাশি যারা জনসমাবেশে আসবে তাদের পানি সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন প্রবলেমগুলো কিন্তু দেখার জন্য আমাদের ভলেন্টিয়ার কাজ করবে। আমাদের নেতা 22 বছর পর এখানে আসছেন, উনি পার্টির চেয়ারম্যান হয়েছেন। আমাদের গণতন্ত্রের মা প্রয়াত হওয়ার পরে উনি পার্টির চেয়ারম্যান হয়েছেন। তো কালকের যে উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা আমাদের নেতাকর্মীদের মাঝে দেখেছি, যে বিশেষ করে যে 13টা সিট নিয়ে উনি কালকে জনসভায় 13 জন এমপি প্রার্থীকে ধানের শীষ তুলে দেবেন, এই 13টি জায়গায় আমরা শুধু কালকে জনসভায় লোক সমাগমের আমাদের মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে 13টা সিটটি আমরা কনফার্ম করতে চাই যে 12 তারিখের নির্বাচনে 13 সিটেই যেন জয়যুক্ত করতে পারে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। রাজশাহীর উন্নয়ন, যত অবকাঠামোগত উন্নয়ন আপনি দেখছেন সবগুলো বিএনপির অবদান। যেমন ধরেন আমাদের রাজশাহী রুয়েটকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা, রাজশাহী মহিলা পলিটেকনিক, রাজশাহী আপনার হচ্ছে যে মেডিকেল, রাজশাহী ডায়াবেটিস হাসপাতাল, শিক্ষা মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ নানান উপকরণ, অবকাঠামোগত উন্নয়ন বিএনপি সরকারের অবদান। এবং আমরা যে শহর বাইপাস দেখছি, এটা 2005 সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করে গিয়েছিলেন। তাই আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এই রাজশাহী মহানগরীতে আমাদের দলের প্রধান, যিনি দীর্ঘদিন পর রাজশাহীতে সমাবেশে বক্তব্য রাখবেন, রাজশাহীর তার যে রাষ্ট্র কাঠামো পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে রাজশাহীকে যেন বিশেষভাবে স্থান অতীতের মতো তিনি দেন। আমাদের চাহিদা হচ্ছে তার কাছে সেটাই। আর উনি রাজশাহী বিভাগের সন্তান, স্বাভাবিক কারণে রাজশাহী মানুষের প্রতি তার একটা ভালোবাসা, দরদ আছে। আমরা অপেক্ষা করছি, আর আমরা বিশ্বাস করি যে তিনি যে রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেছেন, মানুষের উন্নয়নের কথা বলেছেন, সেই উন্নয়নের জোয়ারে যে বর্তমানে সারা বাংলাদেশ ধানের শীষে যে গণজোয়ার, সেই গণজোয়ারে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করার সুযোগ পায়, সেক্ষেত্রে রাজশাহীকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে
রাজশাহীতে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, গ্রিন সিটি, হেলদি সিটি, এডুকেশন সিটি এবং রাজশাহীতে আপনার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির কর্মযজ্ঞ উনি হাতে নেবেন এবং রাজশাহীতে অতীতের যে কোনো সময় চাইতে রাজশাহীর মানুষ যে অতীতে যেমন উন্নয়ন উৎপাদনে সমৃদ্ধ হয়েছিল, আগামীতেও রাজশাহীর মানুষ উন্নয়ন উৎপাদনে সমৃদ্ধ হবে।